বাড়ি দেখে গো গেলা। এটা নিশ্চয়ই তোমার কোনো ছলনা। আমি যে কোনো ছলনা করছি না। আমি কিছুতেই বিশ্বাস করি না, আমাকে কিছুতেই সাপে খেতে পারে না। আমাকে হাসি মুখে বিদায় দাও। আম্মা দেন বিদায় দে মাওলা। এ হে না আমার আম্মা আমি কেমন করে থাকবো মা? আমি পারবো না মা, আমি থাকতে পারবো না। হাই গো কতই খাইছিলাম গো মা, মা গো দূরে আমার বুকের পাথরটা যে পা ভেঙে যাচ্ছে, তোমাকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা? হাই গো এখন কেন কান্দো আমার মা গো, মা গো মুখে আশীর্বাদ করিবে
এইভাবে কান্না করে এই বেহুলাকে আর কষ্ট দিও না মা। মা বেহুলা, মাগো আমি কেমন করে তুমি থাকবো? তো জানো আমি বেহুলা যে কিছুতেই থাকতে পারি না তোমাকে ছাড়া। মাগো মেয়েদের আসল ঠিকানাই যে হচ্ছে সেই স্বামীর বাড়ি। তাই বলছি ওই দু চোখের জল না ফেলে এই বেহুলাকে হাসি মুখে বিদায় দাও মাগো। না বেহুলা, মা আমি বেহুলা যার পাচ্ছি না। মাগো তুমি কেদো না, মাগো তুমি কেদো না, মাগো তুমি কেদো না, মাগো কেদো না।
কার কাছে কই মনে ব্যথা মাগো মানুষ নায়া মারো গো মাগো কে গো না মাগো কে গো না কোথায় যাবো কি করিব মাগো কার ছায়ায় দাঁড়াবো গো মাগো কে গো না মাগো কে গো তোমাকে ছেড়ে থাকবো তোরা যেমন খেলার সাথে কোথায় যাবো কি করিব মাগো কার ছায়ায় দাঁড়াবো গো মাগো কে গো না মাগো কে গো না রে মাগো কে গো না মাগো কে গো না রে মাগো কে গো না মাগো তুমি কে গো মাগো মা বেহুলা এবার আসি না মা না মাগো বিদায় না মা না সেই অনেক দূরে যেতে হবে বলে কি মা, আপনি যদি এমন করে চোখের জল ফেলেন, শুনুন মা, আজকে হচ্ছে শুভ একটা দিন। এই শুভ দিনে শুভ লগ্নে কাত্তিনী মা আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন। আমি আর বেহুলা যেন চিরসুখী হতে পারি। বেহুলা, মার কাছ থেকে চলো আশীর্বাদ নেই। আমি তোমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করি মাগো তোমরা যেন সুখে এবার আসি থাকতে পারো। বিদায় যেও না গো। হে ঠাকুর, আমার মেয়েটাকে তুমি দেখে রেখো, দেখে রেখো।
আজকে মাত্র আমার বিয়ে হয়েছে, আমি কেমন করে আমার স্বামীকে এই বাসর ঘর থেকে রক্ষা করব জানি না ঠাকুর। আমার কপালে কি লেখা আছে, হয়তো এখনই আমার স্বামী চলে আসবে। জানি না, জানি না কি হবে। না, এখানে আর বেশিক্ষণ বিলম্ব করবো না। ওই তো দেখা যাচ্ছে আমাদের লোহার বাসর ঘর। না জানি সেই বাসর ঘরের ভেতরটা কত সুন্দর, নতুন মানুষ, নতুন জায়গা। আমার মনে হচ্ছে বেহুলা একা একা নিশ্চয়ই ভয় পাচ্ছে। হয়তো স্বামী চলে আমি আর এখানে বিলম্ব না করে আমি চলে যাব আমার সেই বেহুলার কাছে। আচ্ছা বেহুলা, তুমি কি ভাবছো? স্বামী, এ কি বেহুলা, তুমি কাঁদছো কেন? স্বামী, বলো না। আমি তো কাঁদছি না, তাহলে? আপনি আমাকে বেশি ভালোবাসেন, আচ্ছা, তাই হয়তো আমি হাসলেও আপনি আমাকে কান্না করতে দেখতে পাচ্ছেন। স্বামী, এ কি হয়েছে আপনার? বেহুলা, আমি কিছুই বুঝতে পারছি না বেহুলা। কেন জানি না, এই লোহার ঘরে ঢোকা মাত্র আমার যে অনেকটাই ক্ষুধা লেগে গেছে। স্বামী, তাই বলছি কি বেহুলা, আমাকে কিছু খাবার দেবে বেহুলা? স্বামী, আমি যে আর স্থির থাকতে পারছি না গো বেহুলা। এই বাসর ঘরে যে লোহা পেতে তারে কিছুই নেই। বেহুলা, স্বামী, আমি কিছুই বুঝতে চাই না। কি করে খেতে আমি আমার ঠাকুরদার কাছে শুনেছি একটা পুরুষের অর্ধাঙ্গিনী তার স্ত্রী। তাই যদি হবে, সেই অধিকার থেকে বলছি বেহুলা, আমাকে কিছু খেতে দাও। ও কি হাই গো, আর পারছি না। নাম শুইনাছি আমি চন্দ্র বেহুলা, আমাকে কিছু খেতে দাও। আমি যে আর সহ্য করতে পারছি না বেহুলা। বাপের বাড়ি দেখে গো গেলা, বেহুলা, স্বামী বেতে বা ইহান্দা ঘর, আই গো শ্বশুর বাহারি আইসা গো দেখি লোহার বাসর ঘর। বেহুলা, স্বামী, আমি যে আর সহ্য করতে পারছি না। আমার যে মাথাটা ঘুরছে। লোহারেতে তো জানি কিছুই নেই। আমাকে কিছু খেতে দাও। আমি যে আর পারছি না গো। বাপের বাড়ি দেখে গো খেলা, স্বামী গুলাব ইহারা ভালো, হাই গো শ্বশুর বাহারি আইসা গো দেখি এক
তো দেখতে পাচ্ছি। তোমার কাছে কি এমন কিছুই নাই বেহুলা? স্বামী, বলো না, আমার কাছে যা আছে আপনি কি তা খাবেন? তোমার কাছে কি আছে? আমি যখন বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে আসি, আচ্ছা, আমার মাচলের মধ্যে কি যেন একটা বেঁধে দিয়েছিল, দেখি তো। আমি সেটাই আপনাকে খাইয়ে দিচ্ছি। ও, এটা তো নারকেলের লাড়ু। ঠিক আছে, আমার এতেই হয়ে যাবে। বাহ বেহুলা, বাহ, সত্যি তুমি ধন্য বেহুলা। জানো কি? এখন আমার কেমন লাগছে কেমন লাগছে? বেহুলা? আমার মনে হচ্ছে কি জানো, আমি তোমার হস্তে অমৃত সুধা পান করেছি। তাই? এখন আমার অনেকটাই ভালো লাগছে স্বামী, বেহুলা। দেখো না, আমার পিতা লাখ লাখ কোটি খরচ করে এত সুন্দর একটা লোহার বাসর ঘরে নির্মাণ করেছে। তাই তো দেখছি। এই বাসর ঘরে, শোনো না বেহুলা, জানো তুমি একটা পিঁপড়ে পর্যন্ত ধরতে পারবে না। হ্যাঁ, তাহলে কতটা নিরাপদ। তাই বলে কি বেহুলা, চলো না, তুমি আর আমি এখানে বিলম্ব না করে আমরা চলে যাই আমাদের ফুল সজ্জায়। স্বামী, বলো না, তার আগে যে একটি কথা বলার আছে। কি কথা বলবে? আমি ভেবেছিলাম হ্যাঁ, যখন আমার বিয়ে হবে, হবে। বাসর ঘরে গিয়ে বাসর ঘরে গিয়ে স্বামীর সাথে সারা রাত গল্প করব। বেহুলা, শোনো না, আমার সাথে মজা করো না। কেন জানো? কেন? এই গল্পটা আমরা অন্য দিন করে নেব। স্বামী, বলো, বাসর ঘরে তো অন্য টাইমও প্রত্যেকটা মানুষের জীবনে একটি রাত আসে। কেউ বলে ফুলসজ্জার রাত, আর কেউ বলে বাসর রাত। আর এই রাত্রি হেলাই খেলাই কাটিয়ে দিলে চলবে। চলো বেহুলা, স্বামী, বলো না। আমি তো বলেছি আমি আজকে সারা রাত গল্প করব। শোনো বেহুলা, আচ্ছা বেহুলা, বলো বেহুলা, কি? আমরা ওই ফুল সজ্জায় যাব। চলো বেহুলা, স্বামী, বলো না। কিছুতেই তো যেতে পারবো না। যাবে না? বলছি তো যাবো না। যাবে না? বলছি তো যাবো না। ঠিক আছে, থাকো তোমার সেই ফুল সজ্জা নিয়ে, থাকো তোমার সেই গল্প নিয়ে। আমি লুকায় চলে যাচ্ছি এই বাসর ঘর ছেড়ে। স্বামী, স্বামী, বলো, দয়া করে এই বাসর ছেড়ে কোথাও যাবেন না। কেন? কেন যাব না? এই বাসর ছেড়ে গেলে গেলে কি হবে? আপনার যে অমঙ্গল হবে। আমি বিশ্বাস করি না। স্বামী, বলো না। একটি বারের জন্য বিশ্বাস করুন। কখনোই না। আমি বেহুলা যা বলছি কি বলছো তুমি? সবই যে আপনার ভালোর জন্যই বলছি। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। স্বামী, বলছি তো বিশ্বাস করি না, করি না, করি না। হাই গো, কি? পরিবেশ হই নাচি না গো স্বামী। কি হবে? স্বামী, তোমায় খাইব সাপে গো। কখনোই না। স্বামী, একবার বিশ্বাস তুমি আমার সাথে মজা করছো, তাই না? আমি যে কিছুদিন এই বাসর ঘরে একটা পিঁপড়ে পর্যন্ত ঢুকতে পারবে না। আর এখানে এসে আমাকে খাবে কিনা সাপে মজা করছো, তাই না? স্বামী, আমি যে মজা করছি না। হাই গো, এক পা লঙ্কে শুইলে না গো স্বামী। কি হবে? স্বামী, তোমায় খাইব সাপে। বলছি তো
বলছি একবার ভেবে বললাম তো আমি বিশ্বাস করি না। এটা নিশ্চয়ই তোমার ছলনা। এই বাসে কখনো মনে ধরতে পারে না। স্বামী, হ্যাঁ, এটা তোমার নিশ্চয়ই মনের বিভ্রান্তি। তুমি মনে হয় পাগল হয়ে গেছো। বেহুলা, আমি আবারও বলছি, চলো আমরা ফুলসজ্জায় চলে যাই। হায় গো, কি? আজও পশু কাইল না রে বিষ। আচ্ছা, স্বামী বাদে মহায়ঙ্গন বারো গো। আজও বিশু, কালো বিশু, সামনে মঙ্গলবার। স্বামী, তো কি হয়েছে আমার? আমি বলছি বলো না, কি হয়েছে আমার? হায় গো, তিন দিনের পরে না গো স্বামী। কি হবে? স্বামী সকলি ইহিতু মারো। আমি 3 দিন পরে চাই না, আজকে এত সুন্দর একটা লগ্ন